ভাই আমাদের তোমার ঝালমুড়ি খাওয়াও, কিভাবে করেন? হ্যাঁ, মালুটা কত করে? বলিয়ে দাও। হ্যাঁ, ঝালমুড়ি খেলেন আপনি, খাবেন দোকাবেরা তো কত? 10 টাকা দিতে হবে। দোকানে এসেছেন স্যার? হ্যাঁ, 10 টাকা দিতে হবে। না ভাই, এরকম না। মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? এটা ছিল একটা পিট স্টপ যা 2026 সালের বাংলা বিধানসভা নির্বাচনের সবচেয়ে ভাইরাল মুহূর্তগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে এই দোকানে থেমে এক প্যাকেট ঝালমুড়ি কিনছেন এবং স্থানীয়দের সঙ্গে খাচ্ছেন। এখন এটা যতই একটা ভাইরাল মুহূর্ত হয়ে থাকুক না কেন, ঝাড়গ্রামের বাস্তবতা শুধু এক প্যাকেট ঝালমুড়ির থেকে অনেকটাই আলাদা এবং আরও জটিল। এখন ঝাড়গ্রাম জঙ্গলমহলের একেবারে কেন্দ্রে অবস্থিত, যা বাংলার একটি আদিবাসী অধ্যুষিত এবং দরিদ্র পীড়িত অঞ্চল, এবং এখানে একটি বেশ বড় সংখ্যক তপশিলি উপজাতি এবং তপশিলি জাতির জনসংখ্যাও রয়েছে। ঝাড়গ্রাম এমন একটি এলাকাও যেখানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের আধিপত্য রয়েছে। দাদা, আপনার নামটা একবার বলুন। আমার নাম স্যার বিক্রম কুমার সাউ। বিক্রমজি, আমি আপনার একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে আপনারা এখানে বিহারের গয়া থেকে এসেছিলেন। কবে এসেছেন আপনারা এখানে? আমি এখানে 12 বছর ধরে আছি। 12 বছর ধরে এখানেই কাজ করছেন। একটা কথা বলুন বিক্রমজি, আমি আপনাকে এটা তো জিজ্ঞেস করবো না যে আপনার ভালো লেগেছে কি। স্বাভাবিকভাবেই যদি প্রধানমন্ত্রী কারো দোকানে আসেন এবং ঝালমুড়ি বা অন্য কিছু কেনেন তাহলে ভালো তো লাগবেই, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে যদি আপনি সুযোগ পেতেন আর আপনি প্রধানমন্ত্রীজিকে কিছু বলতে চাইতেন যে ঝাড়গ্রামে বা বাংলায় এমন একটা কিছু হোক যা আপনার মনে হয় যে তার উপর সঙ্গে সঙ্গে কাজ হওয়া উচিত বা সেটা ঠিক হওয়া উচিত, আপনি কি বলবেন? এর জন্য রাজনীতি নিয়ে স্যার আমি কথা বলতে পারবো না। আমি আর কি চাইতে চাইবো? যদি আমাদের মতো গরিবের ওপর এতই দয়া, তাহলে আমার ছেলেকে একটা চাকরি দিয়ে দিক। আপনি কিছুই চান না। এই যে আপনি ঝালমুড়ির স্টলটা চালান, এটা দিয়ে মোটামুটি আপনাদের পরিবারে 4-5 জন লোক হবে। আপনার কাজ চলে যাচ্ছে, আপনি চান কিছু আরো ভালো হয়ে যাক। আর কিছু ভালো হয়ে গেলে তো সে তো ভালোই কথা। একা দিয়ে তো শুধু ঘর সংসারটা চলে যায়, ব্যাস। ওটা তো ভাড়াটারা, ঘর ভাড়া আর খাওয়া দাওয়াতেই তো চলে যায় স্যার। আর আপনি কবে থেকে এখানে এই ঝালমুড়ির স্টলটায় বসছেন? এই স্টলটা ওদিকে ঠেলাতে যখন ঠেলা ছিল, এই দোকানটা হওয়ার মানে ওই 14-15 মাস এই দোকানটা এখানে হয়েছে। আর তার আগে আপনি ঠেলাতেও বসতেন? ঠেলাতে রাখতাম। এটা বলুন, আপনার যা খরচ হয়, যেমন আমরা দেখছি আপনি ছোলা ইউজ করেন, মুড়া ইউজ করছেন, মুড়ি ইউজ করেন, এইসব ইউজ করেন। আজ থেকে 3-4 বছর আগে আপনার যা খরচ ছিল সেই খরচের মধ্যে কি পার্থক্য এসেছে, আর আপনি যে দাম নিতে পারছেন তার মধ্যে কি পার্থক্য এসেছে? দেখুন স্যার, একই রকমই আছে, কিছুটা দাম বেড়েছে, তবুও আমি একই রকম দিই। আগের মতন কিছু দাম কম ছিল, তবুও আমি সেই টাকাতেই আমরা দিচ্ছি এখনো। আমি দাম বাড়াইনি স্যার, 10-এর 10 পুরোপুরি একই রকম আছে। কখনো আপনার মন চেয়েছে দাম বাড়াই, বা ভেবেছেন যে কাজ তো চলতেই থাকছে? না স্যার, এমনটা কখনো ভাবিনি। ভাবলে তো কাস্টমাররা ভাবে একটু গন্ডগোল হয়ে যায়, নিজের জন্য ভালো লাগে না। পুরি খাওয়াতে এমনিতেও তো ভালো। ভারত দেশের প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে এসে যে দোকান বিহার থেকে, বিহারের লোক নিয়ে, প্রধানমন্ত্রী বলছে যে বাংলায় কাজ নেই, কিছু কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই। তো বিহার থেকে লোক এসে এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সেইখানে এসে প্রধানমন্ত্রী এসে যদি খান, সে তো ভালো, আমাদের ঝাড়গ্রামের জন্য তো ভালো। বিজেপির যা পরিস্থিতি এখানে বাংলায় ততটা ভালো নয়, কিন্তু এত বছর ধরে যে পিছিয়ে ছিল, এখন এই বছরে একটু বদল হয়েছে। একটু যে পরিবর্তনের উপর থেকে কথাবার্তা বলছে, তার মধ্যে থেকে একটু ভোটিং যে ফ্যাক্টরটা আছে সেটা আগের থেকে ভালো হবে। এখন আমার মনে হয় যে বিজেপিরও আসা উচিত, কারণ যেমন টিএমসি অনেক দিন ধরে আছে, তো এখন যদি বিজেপিও আসে তাহলে তাদের 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 কাজের ধরন আর আমাদের মানে ওরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কি করবে এটাও আমাদের দেখা উচিত। তো সে যাই হোক, আমার তো এখন মনে হয় যে বিজেপিরই আসা উচিত, তারপর বাকিটা তো পরে দেখা যাবে। যদি বিজেপি কাজ করতে না পারে তাহলে তো বাকি পার্টি আছেই। এখন নিউ যেটা হয়েছে যুবসাথী, হ্যাঁ, তো ওটারও আমার মনে হয় যে ওটা না হয়ে একটু জবে ফোকাস করলে আর সরকারি যে চাকরি আছে সেই এক্সামগুলো নেওয়ার জন্য বেশি মানে উদ্যোগী হলে আমার মনে হয় যে একটু চেঞ্জ হতো। আমার তো বয়স হয়েছে, আমি আগেও একটা পার্টি দেখেছি আর দিদিকেও দেখছি। দিদি আসার পর থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। আমি তো আজ বেঁচে আছি, খাচ্ছি দিদির দেওয়ার ফলে। একটা কাজ পেয়েছি, একটা কাজ করছি, তারপর লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, চাল পাচ্ছি। আর আগে থেকে অনেক ভালো রাস্তা, হাসপাতাল, অফিস কাছারিতে যাওয়ার আগে আমাদের সঙ্গে খুব একটা ভালোভাবে ব্যবহার শুরু করতো না, বরং খারাপই করতো। এখন দিদি আসার পর আমরা যেখানেই যাই লোকজন সম্মানের সঙ্গে কথা বলে। সবকিছুই দিদির জন্য, আমরা দিদিকেই চাইবো।
বিজেপির এই বক্তব্য ম্যাম যে আপনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার এই ধরনের টাকা দেওয়া হচ্ছে একভাবে আপনাদের ভোট কেনার পয়সা দেওয়া হচ্ছে। না না না, আমার তো দুটো চোখ আছে, তাই না? আমি তো দেখছি কি হচ্ছে, আমার দিদিকেই চাই, আমরা দিদিকেই দেখবো। তৃণমূল আর বিজেপির থেকে বড় কেউ ছিল না, কিন্তু সময় মতো ভালো চাকরি তো দেশে নেই। আমার ছেলেই বসে আছে এমএসসি করে, চাকরি নেই, তাই তো চিন্তাই হচ্ছে। শুধু ভাতা দিলে কি হবে? ভাতা দিলে এমএসসি পাশ করে, এমএসসি করে সে ভাতা দিলে কি তার মন তো সন্তুষ্ট থাকবে? থাকবে না। তা তো চাপ সৃষ্টি হচ্ছে, কোনো কাজ হয়নি। আমাদের ওয়ার্ডে তো 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিছু কাজ হয়নি, না হয়েছে ড্রেন, না হয়েছে লাইট, কিছু না, অন্ধকার। একবার সে যখন পথসভা হয়, পথযাত্রা হয়, মমতা দিদিকে তখন দিয়েছিলাম, তখন বলল যে হ্যাঁ হয়ে গেল। তারপর লাইটটা 15 দিন জ্বললো, 15 দিন, তারপর এখন আরো পুরোপুরি অন্ধকার। সামনে তো টিএমসি আছে কারণ এখানে যে সারা কাজ বাগারা যা আছে মানে 15 বছরে টিএমসি অনেক কিছু করেছে। মানে আমাদের জঙ্গলমহল যে এলাকাটা আছে না, এর অনেক কাজ হয়েছে। কি আছে দেখুন, যে সরকারি আসুক না কেন, সরকারে তো কিছু না কিছু ভুল অল্প স্বল্প তো হবেই। এরকম নয় যে কেউ এমন কাজ করতে পারে যে সবকিছু ঠিক হবে, কারোরই হয় না। তাই এই জঙ্গলমহলে টিএমসি যা করেছে খুব ভালো করেছে। প্রধানমন্ত্রী অবশ্যই তার ঝালমুড়ি উপভোগ করেছেন, কিন্তু ঝাড়গ্রামে 2020 রাজ্য প্রচারের ক্ষেত্রে প্রচারের আসল মশলা শুধু ঝালমুড়ি বা আমাদের রাজনীতিবিদদের উপভোগ করা অন্য কোনো মুখরোচক খাবারের মধ্যেই নাও থাকতে পারে। এটা এর মধ্যেও থাকতে পারে যে সামাজিক সুরক্ষা, চাকরি, কল্যাণ এই আসল বিষয়গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা।